আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম নীলা মার্কেটের ভিতরে। দেখুন এই যে দোকানগুলো, এখানে সর্বত্র এইভাবে এখানে বিক্রি হয়। এই মাটির পাতিলের চায়ের যে ব্যবস্থাটা, এটা আসলে দর্শকদের অনেক দৃষ্টি কাড়ে। এখানে আসলে আপনি পাবেন বিভিন্ন রকমারি চা। এর মধ্যে মাটির কাপে যে চায়ের ব্যবস্থা, এটা অসাম। এটার জন্য আসলে এখানে হয় হাঁসের মাংস রান্না হয়। যে ঘোড়া রান্নার কাছে কাঠ দিচ্ছে, তো এরকমের দোকান পাবেন আপনি। নীলা মার্কেটে আসলে আপনি এরকমের রিসিপ্ট গুলা পেয়ে যাবেন অগ্রহ। নীলা মার্কেটের নাইট লাইফ বলতে আপনি এখানে নীলা মার্কেটের নাইট লাইফটা আসলে একটু ভিন্ন। এখানে আপনি পেয়ে যাবেন সচরাচর যে রেস্টুরেন্ট, এইরকম একটু ভিন্ন। আসলে এখানে সন্ধ্যার পরে ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে যায়। এখানে আসলে আপনার হাতে সময় নিয়ে আসতে হবে। বিকাল 4টার পর থেকে রাত্র 8টা 10টা পর্যন্ত আপনার সম্পূর্ণ ব্যস্ততায় থাকে জায়গাগুলা। দোকানের নাম বরিশাল দাদা ভাই। চলে আসলাম আমরা এখানে। হাতে ভরপুর। এখানে নীলা মার্কেটে প্রথমেই আমি এই সুইজার রসুনের প্রথমে করলাম এবং আমার দেখা দেখি এখন অনেকে করতেছে। আসসালামু আলাইকুম। বরিশাল দাদা ভাই বিরিয়ানি হাউস অ্যান্ড পিঠাঘর। এখানে চুইজার রসুন দিয়ে হান্ডি পাওয়া যায়। হাঁস, গরু, এখানে নেহারি, বট, কলিজা, মগজ এবং কোয়েল পাখি, কবুতর সবকিছু এখানে পাওয়া যায়। আপনারা খুব সুস্বাদু ভাবে খেতে পারবেন। হ্যাঁ, আমি এই হান্ডি প্রথমেই শুরু করেছি। জাস্ট আমার দেখা দেখি এখন অনেকেই এই হান্ডি করতেছে। আপনার একবার খেলে, এমনকি মিরপুরে অনেক নাম যে হান্ডি বিক্রি করে, সেই মিরপুর থেকে আমার এখানে খেতে আসে। এটা একবার খেলে তখন সে বুঝতে পারবে যে আসলে আমরা এটার ভিতরে 42টা আইটেম দিই এই হান্ডির ভিতরে। হ্যাঁ, মশলা ইউজ করে। জাস্ট যার ভিতরে আমাদের এই বিশেষ করে আচারটাও থাকে। হ্যাঁ, প্রাণের আচার, এটা আমাকে দিতে হয়।
এটা হলো হান্ডি গরু, তুই জল রসুন সরিষা তেল সম্পূর্ণ দমে পাঠায়, জায়গায় বসে পাকাবো, জায়গায় বসে খাওয়াবো। এই যে দেশি হাঁস, এইগুলো দেশি হাঁস, একবারে পাতি হাঁস, একবারে বরিশাল দিয়ে আনা। এই যে আনাম রসুন, তুই জল, এই আনাম লেগ পিস থাকবে এরকম, কয়লার আগুনে দমে পাঠায় মাটি গাড়িতে। 5 পিস, সম্পূর্ণ 5 পিস। হ্যাঁ 5 পিস 300 টাকা বাটি। হ্যাঁ ওই যে হান্ডি বাড়ি, একটা বাটি দিতে আমারে। হ্যাঁ বাটিতে দেয়, এটা বাটিতে দেয়। এই যে আনাম পিস থেকে সাথে একটা লেগ পিস থাকবে। হ্যাঁ মা দিচ্ছি দিচ্ছি, একেবারে মা দিচ্ছি। এই যে পিস, এই যে পিস, এই যে 300 টাকা, আর এক পিস পাবে। হ্যাঁ হ্যাঁ রসুন দেওয়া আছে। এই যে এই ফুল বাটি হলো 300 টাকা। এই যে এক বাটি তাও মাটির হাড়িতে। এই যে এইটি সারেকে দিয়ে দিবি। এটা হচ্ছে নীলা মার্কেটের পিঠার দোকান, দেখতে পাচ্ছেন। পিঠার দোকান হলেও এটা আসলে ওই যে ছোট কোনো পিঠার দোকান না। এখানে প্রচুর মানুষ হয় আসে, যারা স্ন্যাক্স ভালোবাসে, সন্ধ্যার পরে তারা এখানে আসে। আসলে তাদের রান্নাঘর দেখলেই বুঝে যায় আসলে এখানে কি পরিমাণ কাস্টমার আসে, যারা খাইতে আসে এখানে। তাদের রান্নাঘর, তাদের অ্যারেঞ্জমেন্টের যে জায়গা একদম ওপেনে, সামনাসামনি রান্না হয়, সামনাসামনি মানুষকে প্রেজেন্ট করা হয়, পরিবেশন করা হয়। তো এখানে হচ্ছে আবার দোতলা রেস্টুরেন্ট, এখানে রয়েছে মালাই চায়ের ব্যবস্থা। এরকম আপনি দেখতেই থাকবেন। আসলে দোকান সংখ্যা অনেক। তুমি তোমার মতো কাজ করো। আমরা যে হাঁটতেছি অনেকক্ষণ হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন একটার পর একটা দোকান কিন্তু আমরা সামনে আগায় নিয়ে যেতেছি, একটার পর একটা দোকান। তো এগুলো আসলে খাবারের দোকান, রেস্টুরেন্ট বললে বলে হবে, কিন্তু খাবারের দোকান হলেও এগুলোতে রয়েছে রকমারি খাবার। স্ট্রিট ফুডের যে টেস্ট, আপনারা এখানে আসলে সম্পূর্ণ টেস্টটাই নিতে পারবেন।
ওইটাই যে কোনো জিনিস প্রথম শুরু করলে কত মানুষ কত ও আমার আরেকটা, এটা হচ্ছে আদিকালের যে জিনিসপত্র ব্যবহার হতো ওই ওই জিনিসপত্র মনে হচ্ছে। মূলত এটা হচ্ছে চায়ের দোকান। আমরা নীলা মার্কেটের খাবারের দোকানের পাশাপাশি এখানে রয়েছে খেলনার দোকান। এখানে প্রতিদিনই এরকম মানুষের ভিড় থাকে। কুড়িল শহর থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। এটা হচ্ছে নীলা মার্কেট। নীলা মার্কেটে এখানে সবসময় এরকমের ভিড় থাকে, প্রতিদিনই এরকমের ভিড় থাকে। এগুলো হচ্ছে বাচ্চাদের দোকান, বাচ্চাদের কলেজ। এখানে আসলে তো আপনি প্রতিদিনই মেলায় ফিল নিতে পারবেন। এখানে সবসময় সারা বছরই মেলা থাকে, এরকম মেলা চলে, প্রচুর মানুষ আসে এখানে মেলা উপভোগ করতে। এটা কিন্তু আজকে কোনো যে কোনো অনুষ্ঠান বা পয়লা বৈশাখ বা ঈদের ছুটি এরকম না, প্রতিদিনই এইখানে এরকমের মানুষ থাকে। আসলে এটা একটা মানুষের ঘোরার খুব সুন্দর একটা জায়গা হয়েছে। নীলা মার্কেটে বাচ্চাদের জন্য যে রাইডগুলা, এটা হচ্ছে এই জায়গাটা। এখানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের খেলার জন্য যে জায়গা, বিশাল বিশাল রাইড। আমরা সামনে আগাচ্ছি, দেখা যাক আর কি কি দেখতে পাই। প্রচুর মানুষ। জায়গাটা 300 ফিটের কাছাকাছি হওয়াতে এখানে প্রচুর মানুষের ভিড় হয়। আসলে আসলে চারিপাশ থেকে মানুষ আসে। যোগাযোগ ব্যবস্থা অতিরিক্ত মাত্রায় ভালো হওয়ার কারণে এখানে এত মানুষ হয় প্রতিদিন।